হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে মায়াপুর থেকে যেদিন বাড়ি ফিরেছিলাম তার পরের দিন সকালের ভিডিও। তখন সকাল 8টা মতো বাজছিল, আর তারিখটা ছিল 17ই জুলাই, বুধবার। তো বুঝতেই পারছো সকাল সকাল আমি মাছ ধুতে চলে এসেছি কলপাড়ে। মায়াপুর থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমরা পুরোপুরি ভেজ খাওয়া দাওয়া করেছি, নিরামিষ একদম। তাই বাড়ি ফিরতেই সকাল সকাল আজকে বাবা মাছ নিয়ে চলে এসেছে। আর অ্যাজ ইউজুয়াল আমি যেমন আর কি বাড়িতে থাকলে এই কাজটা আমিই করি, তাই মাছটা আমিই ধুয়ে দিলাম। আর মাছটা পরিষ্কার করে ধোয়ার পর এখন দেখো এই যে আমাদের ট্রলিটা খুলছি, যেটা করে জামা কাপড় নিয়ে যাওয়া হয়েছিল। কালকে যেহেতু বিকালবেলা বাড়িতে ফিরেছি, সে কারণে কোনো কিছুই গোছগাছ করে রাখা হয়নি। অনেক জামা কাপড় তো নিয়ে যাওয়া হয়েছে 4 জনের, বুঝতেই পারছো দুদিনের জন্য গেলেও কিন্তু প্রচুর জামা কাপড় ছিল। আর এমন কিছু জামা কাপড় ছিল যেগুলো একেবারেই নতুন, আমরা একবারের জন্য পরিনি, তো সেগুলো কিন্তু কাছাকাছি করব না, কিন্তু যেগুলো ওখানে গিয়ে পরা হয়েছে সেগুলো সবই কাচতে হবে। তো একদিন তো সব কাচা সম্ভব নয়। আজকে আমি বাড়িতে আছি, আজকে আমি কিছুটা কাচবো, কাল থেকে আমার আবার কলেজ আছে, তখন হয়তো আমি আর পারবো না কাচতে, তখন হয়তো মা কাচবে বা মা হয়তো কাউকে কাচতে দেবে, সেটাও হতে পারে। তো সেরকমই দেখো সব কিছু যখন বার করে করে দেখছিলাম যে আর এমন কিছু নতুন ড্রেসও আছে যেগুলো আর কি কেনাকাটা করা হয়েছে ওখানে গিয়ে। তো সব কিছু আজকে দেখাবো তোমাদেরকে আমি ব্লগের শেষে, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো এখন এই যে জামা কাপড়গুলো বার করছি, তো চলো এগুলো করার পর খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করবো। তো বন্ধুরা এখন বাজে রাইট 2:15, অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম। তো এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, এডিট করার পর আর কি যখন আপলোডে বসিয়ে স্নানটা করে এলাম। আর এই মাত্র 2:15 সময় ভিডিও পোস্ট করলাম, প্রথম দিন জার্নি শুরুর ভিডিওটা আর কি এতক্ষণে পোস্ট করলাম। যাই হোক, তো চলো এখন নিচে যাই, খুব খিদে পেয়ে গেছে। সকালে শুধুমাত্র একটু ছাতুর শরবত খেয়েছিলাম, কিছু খাইনি। তো চলো খাওয়া দাওয়া করে আসি। এখন আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে দুপুরে মেনুতে ছিল বেগুন, গাজর, বরবটি দিয়ে একটা সবজি, তার সাথে কেঁদুলি ভাজা, কুমড়ো ভাজা আর মাছের ঝোল। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে বিকালবেলা। much later. গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কি শুয়েছিলাম। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আজ বেশ অনেকটা ঘুম আর কি ঘুমিয়েছি। আর যেহেতু অনেকটা জার্নি করা হয়েছে, আসা যাওয়া, সেরকম আর কি ঘুম লেগে আছে। বাড়িতে আসার পর ঘুমিয়ে আর শেষ হচ্ছে না। যাই হোক, তো এখন আমি আর কি বিকালবেলা রেডি হয়ে আর কি বসলাম তোমাদের সাথে, যেগুলো আর কি নবদ্বীপ মায়াপুর থেকে কেনা হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক কী কিনেছি। খুব তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দেবো, কারণ ফ্যান বন্ধ করে কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে। তো দেখো সবার প্রথমে দেখাই, তোমাদেরকে দেখিয়েছিলাম নবদ্বীপ ঢোকার শুরুতেই কয়েকটা গামছা কিনেছিলাম। তো এই গামছাগুলো খুবই সুন্দর। এগুলো হচ্ছে কটকি গামছা, যেগুলো প্রিন্টগুলো জাস্ট দারুণ আর কি। তোমরা দেখেছো যখন আর কি দেখিয়েছিলাম, বেশি খুলছি না। এই যে একটা হলুদ আর লালের কম্বিনেশনে কিনেছি, আর একটা কেনা হয়েছে এই যে লাল আর সাদার কম্বিনেশনে। এটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। যাই হোক, তো এই গামছা এগুলো দুটো গেল। আর তার সাথে নরম, এগুলো গামছা বলা যায় না ঠিক, এতটাই নরম, দেখো কত ছোট্ট হয়ে যাচ্ছে। এটা স্টোল টাইপের, ঠিক আছে। এটা মেনলি আমি রোদের সময় মুখে টুখে বাঁধার জন্য কিনেছি। তো এই যে একটা নরম, একটা খুব সুন্দর কিনেছি। যাই হোক, তো এই গেল 3টে গামছা। আর তারপর তোমাদেরকে দেখাই যে আমি একটা গোপিনী ড্রেস কিনেছি, ওখানে গিয়ে মায়াপুরে গিয়ে কিনেছি। তো এই হচ্ছে সেই গোপিনী ড্রেসটা। তো তোমাদেরকে তো মানে ওখানে কেনার পর দেখানো হয়নি, দেখাচ্ছিলাম জাস্ট দেখছে আর কি। তো এই হচ্ছে আর কি ফার্স্ট ওড়নাটা, আর এটা হচ্ছে আর কি উপরের পোর্শনে ব্লাউজ পিস আছে, যেটা আর কি বানাতে হবে আমাকে। আর এটা কিন্তু একদম পিওর সুতি, ওড়নাটা সুতির নয়, কিন্তু এই দুটো একদম সুতির। আর এই হচ্ছে আর কি ঘাগরাটা। তো দেখো হোয়াইট আর সাদার কম্বিনেশনে নিয়েছি। তো কেমন লাগছে জানাবে অবশ্যই। তো একটা গোপিনী ড্রেস সবাই ওখানে পরছিল, আমার ওখানে পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ব্লাউজ পিসটা বানানো নেই, তো সে কারণে আর কি পরতে পারিনি। তো নেক্সট আবার কোথাও গেলে বা কোনো কিছু হলে অবশ্যই পরবো ব্লাউজ পিসটা বানিয়ে। আর জানো তো রেডিমেডও পাওয়া যাচ্ছিলো, যে ব্লাউজ পিস একদম বানানো, সেগুলো পিওর সুতির নয়, সেগুলো সিল্ক ধরনের। তো সেগুলো তো পরতে পারবো না গরমে, বুঝতেই পারছো, সে কারণে পিওর সুতিরটাই নেওয়া হয়েছে। তো এই গেল আমার, আমি কিন্তু কিছু কিনিনি ওখান থেকে, আমি গোপিনী ড্রেসটা শুধুমাত্র কিনেছি। আচ্ছা, এরপর দেখায় আমার বাবার দুটো ড্রেস আর কি। তো বাবা যে কি বলবো কুর্তা টাইপের বা শার্ট টাইপের যেগুলো হয়, সেগুলো দুটো কিনেছে ওখান থেকে। এই হচ্ছে একটা, দেখো রাধে রাধে, ঠিক আছে, এরকম পুরোটা লেখা আছে, হিন্দিতে লেখা আছে রাধে রাধে। তো এই হচ্ছে একটা কি বলবো কুর্তা টাইপেরই বলবো এগুলো, বাট এটা শার্টও বলা যেতে পারে, একদম পিওর কটনের। তো বাবা একটা কিনেছে। আর তার সাথে এই যে এটা আমি পছন্দ করেছি খুবই, মানে কালারটা দেখো কত সুন্দর, ব্লুর উপরে আর কি হোয়াইটের কম্বিনেশন, খুবই সুন্দর। আর এটা একদম কুর্তা, কারণ এটা শার্টের থেকে অনেকটাই লম্বা, এটাকে কুর্তাই বলা যেতে পারে। তো এই একটা, এটা লিওন কাপড়ের। তো এই দেখো
এই হচ্ছে দুটো গেল, এই একটা আর একটা রাধে রাধে দেখালাম। আর সেম ভাইও কিনেছে, তো চলো ভাইয়েরটা দেখাই। এই দেখো সেম ভাইও কিনেছে, এটা ভাইয়েরটা হচ্ছে ইয়েলো কালারের। তো এই দেখো দেখতেই পাচ্ছ, একদম পুরো বাবার থেকে ওই ইয়েলোটা বেশি ভালো লাগছে। তো দুজনের বয়সের অনুপাতে দুজনে কেনা হয়েছে আর কি। বাবা হোয়াইট কালারে নিয়েছে, আর এই হলুদগুলো কিন্তু তিনটে ছেলেতেই নিয়েছে, জয়দীপ, আকাশ মানে আমার সাঙ্গার আর ভাই, তিনটে ওরা একই রকম কিনেছে। আর বাবার বন্ধুর বাবা ওই রাধে রাধেটা দুজনে একই রকম কিনেছে, ঠিক আছে। তো এই দেখো কতটা নরম আর কি, এগুলো পিওর মানে গরমে পরে প্রচণ্ড আরাম। আর তার সাথে এই যে হোয়াইট কালারের রাধে রাধে গেঞ্জিও কেনা হয়েছে, এই একটা, এটাও কিন্তু তিনজনে একই রকম কিনেছে, ঠিক আছে। এই একটা, তার সাথে আমিও একটা কিনেছি, মানে দুটো কেনা হয়েছে। এগুলো আমি কিনেছি বলতে একটা আকাশের জন্য কিনেছি আর একটা ভাইয়ের জন্য, তো দুটোই একই সাইজ, শুধুমাত্র আলাদা বোধ হয়। তো এই যে ঠিক আছে, রাধে রাধে হোয়াইট কালারের একটা গেঞ্জি, মানে দুটো গেঞ্জি দুজনের। এই গেল। আর একটা দেখাই তোমাদেরকে, পুচকু মতন একটা এরকম ফতুয়া টাইপের কেনা হয়েছে আর কি, কুর্তা টাইপের। দেখো এই যে ওং আর স্বস্তিক চিহ্নের এই ছোট্ট মতো ড্রেসটা দেখে বুঝতেই পারছো যে কার। কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটা পুচকু হয়েছে না, আমার একটা বোনপো, তো ওই বোনপোর জন্য এটা আর কি কিনেছি। ওর নাম রাখা হচ্ছে নীলাভ, তোমাদেরকে বলা হয়নি, ওর নাম রাখা হয়েছে নীলাভ। তো এই যে ওর জন্য এই ছোট্ট মতো একটা কুর্তি আর এই একটা ব্লাউজ কিনেছি। তো এগুলো হয়তো এইদিকেও পাওয়া যেত, বাট ওখানে আর কি দেখে ভালো লাগলো তাই কিনলাম। তো এটা মেনলি মায়ের জন্যই কিনেছি, কেমন লাগছে জানাবে। হ্যাঁ, যেমন সেই ব্লাউজ পিস আর কি যেমন হয় সেরকম আর কি বানানো, একদম রেড কালারের। তো গরমে কথা বলতে পারছি না। তো এই গেল জামা কাপড়, সব কিছু কমপ্লিট, কিন্তু আর জামা কাপড়ের মধ্যে কিছু কেনা হয়নি। আর এরপর দেখায়, হ্যাঁ, আর মায়াপুর থেকে এই যে একটা শাঁখ কেনা হয়েছে, মানে বাজানোর শঙ্খ, আর তার সাথে দুটো ঝুনঝুনি। তো ঝুনঝুনিগুলোর মধ্যেও একটা আমাদের পুচকুটাকে দেবো, যে পুচকুটা কি হয়েছে, আর একটা আমি বাড়িতে রাখবো, মানে মায়াপুরের স্মৃতিচিহ্ন, বুঝতেই পারছো, মানে সাজিয়ে রাখবো এটা একটা। আর এই একটা কেনা হয়েছে একতারা, এগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য এনেছি, মানে যে মায়াপুরের স্মৃতিচিহ্ন হিসাবে আর কি বাড়িতে এগুলো সব সাজিয়ে রাখবো, এটা। আর নবদ্বীপ থেকে এই ত্রিসন্ধ্যা কীর্তন একটা বই কেনা হয়েছে। তো এই বইটা আমাদের জন্য নয়, এটা আমার একটা ফ্রেন্ড আর কি কিনতে বলেছিল, মানে ছবি পাঠিয়েছিল যে যদি এরকম বই পাস তাহলে নিয়ে আসবি, তো সে কারণে ওর জন্য এই বইটা নিয়ে এসেছি। এতক্ষণ যেগুলো দেখলে সেগুলো সব ছিল আর কি নবদ্বীপ মায়াপুরের কেনাকাটা। আর এরপর তিনটে জিনিস দেখাবো লাস্ট, যেগুলো আমরা হাজারদুয়ারি থেকে কিনেছি। তো হাজারদুয়ারিতে তোমাদের দেখালাম যে অনেক বাঁশের জিনিস বিক্রি করছিল, তো এগুলো তখন আমি আর কি রিলস করতে যখন ব্যস্ত ছিলাম তখন এই তিনটে জিনিস কিন্তু বাবা কিনেছে। তো চলো দেখাই। প্রথমে এই যে একটা বাঁশের তৈরি ফুলদানি, কতটা সুন্দর লাগছে দেখো। তো একটা বাঁশের তৈরি ফুলদানি কেনা হয়েছে, আর হাতের কাজ জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, ঠিক আছে। একটা বাঁশের তৈরি ফুলদানি আর একটা এই যে বাঁশের পাখা, এটা এভাবে, উফ সত্যি এটা এখন প্রচন্ড কাজে লাগছে, যা গরম লাগছে না। তো এই একটা বাঁশের তৈরি, দেখো কত নিখুঁতভাবে কাজগুলো করেছে সুতো দিয়ে বেঁধে বেঁধে। তো একটা আর কি এই পাখা কেনা হয়েছে। এগুলো পাখা করলে নষ্ট হয়ে যাবে, এটা জাস্ট সাজিয়ে রাখা হবে আর কি, যদি পাখা করা হয় জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর অ্যাট লাস্ট তোমাদেরকে দেখাই, এই যে একটা দেখো হ্যাঙ্কার টাইপের কিনেছে, মানে এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে। এই যে এই একটা দড়ি আছে ছোট্ট মতো, এটা আর কি দেওয়ালে টাঙালে এগুলো রাখা যাবে, ঠিক আছে। তো এখানে ব্রাশ, পেস্ট এগুলো আর কি রাখা হবে, তাহলে অনেক কিছু জিনিস। যাই হোক, তো এটা এখন আর কি ইউজ করবো না, পরে আর কি এখন আর কি সাজিয়ে রেখে দেবো, পরে আর কি ইউজ যখন করবো তখন দেখা যাবে। আর এই সমস্ত কেনাকাটা ছাড়াও কিন্তু কিছু ফটো কেনা হয়েছে, কয়েকটা ছোট ছোট ফটো কেনা হয়েছে, যেগুলো আর কি সবাইকে প্রসাদ দেবো, একটা করে ফটো দেবো সেই জন্য। আর একটা বড় ফটো কেনা হয়েছে শ্রীকৃষ্ণের অষ্টসখী, সেটা আর কি আমাদের বাড়িতে রাখবো। তো ওই ফটোটা আমি এখানে আনিনি, কোনো ফটোই এখানে আনিনি, তো ওটা আমি সাইডে তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, আর মানে ভিডিওটা দিয়ে দিচ্ছি করে আর কি। আর চলো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে কয়েকটা মানে সব প্রসাদগুলো ঠিক করতে হবে পাড়াতে, কয়েকটা ঘরে, তারপর জেঠুদের বাড়িতে, মাসিদের বাড়িতে, সবাইকে আর কি প্রসাদ দিতে হবে। তো চলো এসব আর কি গোছগাছ করে এখন নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে।
তো নিচে আসার পর মায়াপুর থেকে আনা সমস্ত প্রসাদগুলো আমি বার করলাম, দেখতেই পাচ্ছ এই যে কালো প্যাকেটটার মধ্যে দেখছো কিছু গজা কেনা হয়েছে, সেগুলো মায়াপুর থেকে এনেছিলাম। আর তাছাড়াও কিন্তু যেখানে নবদ্বীপে গিয়েছিলাম নিমাই প্রভুর জন্মস্থানে, সেখান থেকে কিন্তু মেন প্রসাদ কিনেছি। আর মায়াপুর ইস্কন থেকেও কিছু প্রসাদ কেনা হয়েছিল, সব কিছু মিলে আর কি দেখো রেডি করেছি আর কি। 4-5টা ক্যারি প্যাকেটের মধ্যে এখন ভরেছি, আরও কয়েকটা রেডি করতে হবে। তো এখন আজকে এইগুলো দিয়ে আসবো, এই যে ফটো তার সাথে আর প্রসাদ। তো চলো আজকে এই যে মহাপ্রভুর প্রসাদ দিয়ে তোমাদের আর কি ব্লগটা শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।